সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখনও ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6:15, আর আজকের বারটা হচ্ছে শনিবার। আর আজকে বুঝতেই পারছো অনেক সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। আর কেন করেছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে, কারণ আজকে আছে আমার প্রচুর কাজ। তাই দেখলাম ঘুম যতক্ষণ ভেঙে গেছে আর বিছানায় শুয়ে থেকেই বা কী লাভ, উঠে ঝটপট কাজগুলো শেষ করি। তো এই দেখো আর কি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম হচ্ছে নিচে, গিয়ে নিচে সমস্ত বাসি কাজটা কমপ্লিট করেছি। করে এই যে উপরে এসে আগে ঘরের জানলাগুলো খুলে গাছ কটাতে জল দিয়ে নিলাম, দিয়ে একটুখানি আর কি নিজের যে স্কিন কেয়ারটা থাকে সেটাই করে নিয়েছিলাম। তো সবটাই শেয়ার করলাম না, দিয়ে দেখো তারপরে চলে এসেছি ছাদে। কদিন ধরে এই পাখিদেরকে তো খাবার দিচ্ছি আমি, জানো তো বেশ মজা লাগে। তবে আজকে আমি এতটা সকালে চলে এসেছি তো ওরাও না বুঝতে পারিনি। তো সকালবেলা দেখলাম সেরকম কেউ একটা আসেনি, আর অনেকক্ষণ পর একটা কাক এসেছিল। আর জানো তো এই পাখিগুলো আমি ওখানে ছিলাম বলে ওরা খাবার খেতে আসতে পারছিল না। তাই করলাম কি, তাড়াতাড়ি কাজবাজ ছেড়ে আমি নিচেই চলে গেলাম, যে না, যাদের জন্য খাবার দেওয়া তারাই যদি না খায় তাহলে কি আর ভালো লাগবে। আর এই যে এদিকে আমার সমস্ত গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর জানো তো সকালবেলা দেখেছি, মানে কদিন ধরে তো করছি আর কি, ফ্রেশ হই না আগে একটুখানি ছাদের দিকে চলে যাচ্ছি। আগে নালে কী করতাম বলো তো, গোপালকে ঘুম থেকে তুলে তারপর যেতাম। কিন্তু সকালবেলা না আগে গেলে দেখছি ঘুমের যে রেস্টটা থাকে না সেটা জানো তো একদম কেটে যাচ্ছে, আর বেশ মনটা না অনেকটা ফ্রেশ লাগছে। তো এইদিকে দেখো আমার গোপাল ঘুম থেকে তোলাও হয়ে গেছে, এখন এখানে সকালের গোপাল সেবাটা দিয়ে নিলাম। আর আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই একটা না একটা এরকম কমেন্ট আসেই যে তোমার ঠাকুরের সিংহাসন, ঠাকুর দেখতে খুব সুন্দর। তো থ্যাংক ইউ গো তোমাদের। আর জানো তো এই যে রাধা মাধবের মুখ আমি যতই দেখি না কেন আমার কোনো মতেই দেখা শেষ হয় না। দিয়ে নিচে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই ভাবলাম ওপরের কাজগুলো করতে চলে আসি। আর এই দেখো তোমরা বলো না তোষকে ধুলো পড়ে না, এই যে তোষকে কিন্তু আমারও ধুলো পড়ে, তবে যখন আমি চাদরটা চেঞ্জ করি একদম ভালোভাবে ঝেড়ে নিই, যাতে আবার দিন 10 মতো ঠিকঠাক চলে যায়। আর এখানে কি বলো তো ডবল তোষক পাতা থাকে, তো ওই জন্যই আমি যখন বিছানার নিচে আর কি জামা কাপড় দিই না আয়রন হওয়ার জন্য, তখন কিন্তু অতটা অসুবিধা হয় না। তো আজকে এখানে দেখো চাদরটাও চেঞ্জ করলাম। আর জানো তো আজকে অনেক কাছাকাছি জমেছে, কেন বলো তো, কারণ আজকে সকাল সকাল কৌশিক চলে এসেছে বাড়ি। আর কি বলো তো, কালকেও ট্রেনটা হাওড়াতে নেমেছে প্রায় রাত 12টা নাগাদ, তো অত রাতে তো আর বাড়ি আসতে পারিনি, তাই একদম সকালের প্রথম দিকে ট্রেন ধরেই কিন্তু বাড়ি চলে এসেছে। আর এই যে এসে সমস্ত জামা কাপড় নামিয়ে দিয়েছে। তো ওকে বললাম তুমি সব জামা কাপড়গুলো নামিয়েই দাও, কারণ আজকে তো শনিবার, কালকে রবি সোম না, প্রচুর আমাদের পুজোর শপিং করা আছে, এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে, তাই কাছাকাছি না সেইভাবে সময় হবে না। আর বলো তো কেচে দিলে তো তুলবে কে, আমরা যদি বাড়ির থেকে চলে যাই বাপির পক্ষে তো এগুলো তোলা সম্ভব না। আর আমি কেচে কুচে মেলে রেখে যাব, বাপি সেই জামা কাপড় তুলবে, আমারও খুব বাজে লাগবে জানো তো। তো সেজন্য দেখলাম মেশিনে তো কাজ, আমার তো আর কাচতে হচ্ছে না, শুধু একটুখানি গোছানোরই কষ্ট, সে ঠিক কাজের ফাঁকে ফাঁকে গুছিয়ে নিতে পারবো। কিন্তু ওই যে যদি না কাচি না ওখানে ঢিবি হয়ে পড়ে থাকবে, আর ওরা আবার কখন না কখন ট্যুর চলে আসবে, তখন জামা প্যান্টগুলো কাচা থাকবে না, একটা বিশ্রী হয়ে যাবে না। তো সেই জন্য এখানে দেখো জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়ে সেই ফাঁকে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বললাম না অনেক কাজ আছে, কি কাজ আছে না আছে সবই তো শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সেই সঙ্গে আমি তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করবো। তো আমার আগের দিনের ভিডিওতে ববিতা রুদ্র দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার ব্লগ খুব ভালো লাগে, বিশেষ করে গাছের যত্ন। হ্যাঁ গো দিদিভাই, গাছ আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই যে আমার স্নেক প্ল্যান্ট, এ তো প্রায় ধরো 6-7 মাস ধরে ওর গাছে এই একটাই পাতা, তো ফাইনালি দেখছি ওই সাইড দিয়ে না দুখানা নতুন পাতা আর কি বলতো নতুন গাছ বেরোচ্ছে, দেখে এত ভালো লাগলো না। আমার মনে হয় কি বলতো এখানে মিলটা আছে, তো মিলের একটা গরম হাওয়া থাকে, তো সেইটাতেই বলতে পারো ওর একটু না উপকার হয়েছে। আগে যখন ওই যেখানে আমার গ্যাস টেবিলটা আছে না দোতলায়, সেখানে যখন রাখতাম তখন দেখতাম অতটা গ্রো করিনি, কিন্তু এখানে আনার পর থেকে জানো তো দেখছি বেশ ভালো গ্রো হচ্ছে। আর এই যে বললাম না কৌশিক বাড়ি এসছে, তো এই যে চা খাওয়ার পাট তো আমার একদম উঠেই গেছিলো সকালবেলা, তো বাড়ি আসার পর থেকে আবার চা খাওয়ার পাটটাও শুরু হয়ে গেছে। তো সকাল সকাল এখানে বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ গরম গরম চা, আর সাথে গতকাল সেই মিষ্টি একটা পাউরুটি এনেছিলাম না, জানো তো মাঝখানে একটা মোরব্বাও দেওয়া ছিল, তো সেইটা দিয়ে আজকে দুজনে মিলে গল্প করতে করতে এখানে চাটা বহুত দিন পর খাওয়া হলো। কি বলতো চাটা জাস্ট একটা অজুহাত, এই নিজেদের সঙ্গে মানে নিজেদের মধ্যে একটুখানি গল্প করা, এইটাই যা। তো এইদিকে গল্প টল্প তো হয়ে গেল, কিন্তু এখন আমায় করতে হবে রান্না, কারণ আজকে শপিংয়ে যাব।
কারণ কি বলতো, পুজো তো প্রায় চলে এসেছে, এখন আমাদের কিচ্ছু শপিং শুরু হয়নি। তাই কৌশিককে বললাম তুমি যতক্ষণ বাড়িতে আছো তাহলে টুকটুক করে না শপিং করা শুরু করে, না হলে শেষের দিকে গিয়ে না আর হাতা মাথা খুঁজে পাবো না, কখন কার্ডটা কিনবো, কাকে কবে দিতে যাব, এই করতে করতেই কিন্তু হয়ে যাবে। তো আজকে যতক্ষণ দেখলাম ও বাড়ি এসছে, আর বহুত দিন ধরে বেচারা বাইরের খাবারই খেয়েছিল, তাই ভাবলাম আজকে একটুখানি ওকে পরোটা, আর কি ওই বললো যে তাহলে একটু পরোটাই করে দাও। তবে ঘুগনি করার প্ল্যানিংটা জানো তো আমারই ছিল, যে অনেক দিন করাই হয়নি, আর ও বাড়িতে আসছে, একটা নিত্য নতুন কিছু না করে দিলে হয়। আর আজকে তো শনিবার, অন্য কিছু তো করাও যাবে না, তাই ভাবলাম যে ভালোর মধ্যে একটুখানি ভালোই হয় যে নিরামিষ ঘুগনি, তো সেটা তো খেতে ভালোই লাগে। তো সেই জন্য না এই যে ঘুগনি বানিয়ে নিয়েছি। আর এরই মধ্যে যেন অভিও কিন্তু চলে এসেছে, আর ও তো সে আমায় রান্না করতেই দেবে না, আমার পা ধরে ধরে ঝুলছে, লাস্টে এই দেখো কোলে উঠে, এখানে এত গরম ঘামছে তবু আমার কোল থেকে নড়বে না। আরও কেন বলো তো নড়ছে না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার হাতে এখন যে সাদা রঙের কৌটোটা দেখছে, এর মধ্যে আছে হচ্ছে ঠাকুরের পুজোর নকুলদানা, যেগুলো আমি আর কি গুছিয়ে রেখে দিই। তো সেইগুলোই মানে রান্নাঘরে আসলে ওকে এটা দিতেই হবে, না হলে ওর কোনো মতেই চলবে না। তো এদিকে আর আজকে রান্নাবান্নার মধ্যে যেগুলো আছে আর কি পনির করব, বাঁধাকপি করব, আর দেখি ডাল, শাক ভাজা, তারপরে কৌশিকের জন্য একটু চাটনিও করে দেবো। তো এইসবই হচ্ছে আজকের রান্নাবান্না। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতে বেশ কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইনায়া লাইফস্টাইল, তো দিদিভাই লিখেছে যে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর পুজোর শপিং ভিডিও শেয়ার করতে। হ্যাঁ গো দিদিভাই, সমস্ত কিছুই শেয়ার করবো। কী বলো তো, আমার হেয়ারের কেয়ার নেওয়া প্রচণ্ড দরকার, যে পরিমাণ হেয়ার ফল হচ্ছে না, আমার নিজেরই কান্না পাচ্ছে। আর কমেন্ট করেছিল হচ্ছে শিল্পা দত্ত দিদিভাই, আর নন্দিতা ঘোষ দিদিভাই লিখেছে যে তোমার পুচকু গোপু শোনা কবে আসবে। তা তো জানি না দিদিভাই, যবে কপালে ভগবান লিখে রেখেছে ওর নিশ্চয়ই চলে আসবে, আর আসবে যখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, দীপা, আর পৌশালিদি লিখেছে যে তোমার ওপরের রুমটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছো, দেখলেই মন ভরে যায়। আর দিদিভাই যে গিফটগুলো আমার জন্য পাঠিয়েছিল সেগুলো আমি যেভাবে সাজিয়ে রেখেছি তাতে দিদিভাই ভীষণ খুশি হয়েছে। আর দিদিভাই লিখেছে যে এত ভালোবাসা দিয়েছো আমার গিফটগুলোকে, তার জন্য খুব ভালো লেগেছে। হ্যাঁ গো দিদিভাই, মানে তুমি আমার কাছে দেখো, আমরা তো কোনোদিন কাউকে দেখিনি, তা সত্ত্বেও যে তুমি আমাকে ভালোবেসে গিফট পাঠিয়েছো, সেটাকে তো যত্ন করে অবশ্যই আমায় রাখতে হবে। তো যতদিন আমি ঠিকঠাক আছি অবশ্যই গো প্রত্যেকটা জিনিসই আমি যত্ন করে রাখবো, কারণ এগুলো আমার কাছে না একটা অন্য রকম পাওয়া গো। কারণ ইউটিউবে আমি যে কোনোদিন দাঁড়াতে পারবো সেটা তো আমি জানতেই পারিনি, মানে কোনোদিন কল্পনাও করিনি। সেদিক থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত সুন্দর সুন্দর তোমরা গিফট দিচ্ছ, সেগুলো কি আর না যত্ন করে রাখা যায়। আর কমেন্ট করেছিল যে টুম্পা করা দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার মতো গৃহিণী যেন প্রতি বাড়িতে হয়। কি জানি দিদিভাই, এটা আমি বলতে পারলাম না গো। তো এখানে দেখো আদা নিয়েছি, টমেটো, চার মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা, তো এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আজকে এইটা দিয়ে না ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা তরকারি করবো, আর কি এইটাই মশলা, আর সেরকম কিছু দেবো না। তো আর আমার গতদিনের ভিডিওতে সুহানা খান দিদিভাই বলেছে যে তোমাকে কুর্তি পরলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, আর মাই লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে পুজোর শপিং দেখার অপেক্ষা হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, যা কিনি না কিনি আর কি, ছোটো বড়ো যাই কিনি না কিনি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো আর আমার গতদিনের ভিডিওতে রিঙ্কি ফিউশন ক্লাব থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে কলিনের সাথে সবসময় পেপার দিয়ে পরিষ্কার করবে, তাহলে আরও ভালো পরিষ্কার হবে। থ্যাংক ইউ দিদিভাই টিপসটা দেওয়ার জন্য, নেক্সট টাইম থেকে ফলো করবো। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুরভি দিদিভাই, পম্পিপাল দিদিভাই, ইভাস ডেলি রুটিন, সুচরিতা মণ্ডল দিদিভাই, সোমাস ডেলি ব্লগ, পূর্ণিমা মণ্ডল দিদিভাই, ইচ্ছা পূরণের গল্প থেকে একজন দিদিভাই, শম্পা চক্রবর্তী দিদিভাই, আর আগমনী পাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে দেখো রান্নাবান্না কিন্তু সমস্তটাই হয়ে গেছে। আর দেখলে আমার আর কি তাওয়াটার কি অবস্থা, তাওয়াটা জানো তো একটা ইমিডিয়েট নিতেই হবে, না হলে ওটা না আর কি গ্যাসের ওপর না বসছে না, কেমন যেন দোল দোল খাচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ওদিকে গ্যাস মোছাও কমপ্লিট, এদিকে টেবিল মোছাও কমপ্লিট, আর এর মধ্যে কিন্তু পিসি বাসনও মেজে দিয়ে গেছে। এখন এই যে দুটো বোতল খালি হয়েছে, এই বোতল দুটোতে জল ভরলে নিচের কাজ সমস্ত কিছু কমপ্লিট। কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হলো, বাজে হচ্ছে 1টা বাজতে 10। এত কাজ যে কোথার থেকে আসে, সেই ধরো আজকে উঠেছিও তো অনেকটা আগে, অন্যদিন 7:45 নাগাদ উঠি, আজকে উঠেছিও অনেক আগে। কাজ যেন আর শেষ হচ্ছিল না। তাও দেখো সব জামা কাপড় ছাতে ধরেনি, যা দড়ি ছিল এদিক ওদিক চারিদিকে জামা কাপড়, তাও এই 3খানা জামা কাপড় ঘরে দিতে হয়েছে। এখনও তো শুধু মানে ছাদে অবধি আছে, এখনও সেগুলোকে এনে মেলা, তারও একটা বিশাল বড় চাপ আছে। তো ঘরটার ওপরে না সমস্ত কিছুই মোছা হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ছাদে, ছাদ থেকে জামা কাপড় কটা নিয়ে আসবো, এনে এখনও রেখে দেবো, দিয়ে আগে আদার্স কাজগুলো সারবো, কারণ
যেতে হবে হচ্ছে শপিংয়ে। এক রাউন্ড যাবো হচ্ছে মার সাথে, এক রাউন্ড যাবো হচ্ছে কৌশিকের সাথে। আজকে 2টো রাউন্ড শপিং। আর কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি, কারণ কি বলো তো, সব দোকানে তো আর ভিডিও অ্যালাউ করে না। যদি জিজ্ঞেস করবো, যদি করতে দেয় তাহলে তো খুব ভালো হবে, না করতে দিলে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা হয়েছে। তো চলো এখন বাকি কাজগুলো ঝপাঝপ কমপ্লিট করে নেওয়া যাক। আর জানো তো, যাচ্ছিলাম তো স্নান করতে, কিন্তু দেখলাম হাতে না আধ ঘন্টার মতো সময় পেয়েছে। আধ ঘন্টা ঠিক না, ধরো একটুখানি লেট হয়ে যাবে সব কিছুতে, প্রায় 40 মিনিট মতন একটু ফাঁকা সময় পেয়েছিলাম। তাই একটা না মাথায় হেয়ার প্যাকও অ্যাপ্লাই করেছি। তো কতটা কি কার্যকর হয় দেখা যাক। আজকে শনিবারে আর একটা স্পেশাল দিনও ছিল, আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো সেইভাবে তো আমি কোনো পুজো করতে জানি না, ওই নিজের মতো করে কি বলো তো, গণেশ ঠাকুরের কপালে একটুখানি সিঁদুরের টিপ আর একটুখানি আতপ চাল দিয়েছিলাম, তারপরে ওই দুব্য জবা ফুল আর একটা পৈতে দিয়েছিলাম। তো এইভাবেই নিজের মনের মতো করে আর কি যতটা পেরেছি, তো সেইভাবেই পুজো দিয়েছিলাম। তো তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে কৌশিক তো সকালবেলা এসেছে, ওর ঠিকঠাক গতকাল রাতে ঘুমও হয়নি, জেগে জেগেই কাটিয়েছে। তো ঘুমিয়ে পড়লে এই যে বেরিয়ে পড়েছি হচ্ছে, বললাম না শপিংয়ে যাব। তবে এখন শপিংটা যাচ্ছি হচ্ছে আমি আর মা মিলে। তো আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা দেখবে ফেসবুকে খুব অ্যাড দেয় যে বালাজি শাড়ি সেন্টার। তো আজকে সেইখানেই যাচ্ছি। ভীষণ তো এক্সাইটেড ছিলাম যে ওখানে কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, বেশ কিছু নেব। তবে জানো তো, মানে যতটা আনন্দ নিয়ে গেছিলাম ততটা আনন্দ নিয়ে ফিরতে পারিনি। কারণ দেখো, মানে যে রকম জিনিস তার কিন্তু সেই রকম দাম। এখানে দেখো নিচের দিকে যে শাড়িগুলো, এগুলো কিন্তু 450-500 এইরকম দাম, কিন্তু না ঠিক মানে পছন্দসই হচ্ছিল না। ওই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু পুজো পারপাস যে একটুখানি ভালো দেখে শাড়ি নেব সেই জিনিস কিন্তু এখানে ছিল না। আর যেগুলো একটুখানি চোখে লাগছে সেগুলো কিন্তু সেই 1700, 1800, 2000 এরকম চলেই যাচ্ছে। তো এখানে না ফোনে যখন দেখায় কম দামের শাড়ি, তার সাথে না এখানে এসে আমি সেরকম কোনো ম্যাচ পাইনি। আর এই দেখো মারাতে এখন যে শাড়িটা, এই শাড়িটার দাম বলেছিল 750 টাকা। তাহলে এবার তোমরাই বলো তো, এখানে কি শাড়ির দাম খুব একটা কম? মা তো লাস্টে পুরো নিচেই বসে বসে বাঁচছিল যে ভিড়ের মধ্যে কিছু এদিক ওদিক চলে গেছে কিনা। তো যাই হোক, বহু ঘাটাঘাটির পরেও কিন্তু মানে মন মতো শাড়ি হয়নি। আর এই দেখো এখন যে শাড়িটা দেখাচ্ছি, এটাও কিন্তু প্রায় 1200-1300 টাকা দাম ছিল। আর এখন যে শাড়িটা বার করছি এটার দামও ছিল হচ্ছে 1250 না 1350 বলেছে। তো দেখো এবার তোমরা, শাড়ি কি খুব একটা দাম কম? যেরকম নর্মালি এখন অন্যান্য দোকানের সমস্ত দোকানে আর কি শাড়ির দাম, এখানেও কিন্তু শাড়ির দাম ঠিক সেই রকমই আমার লেগেছে। আর এই দেখো এখন হাতে যে শাড়িটা, এই শাড়িটা বলেছিল 1500 কি 1600 টাকা, মানে 1500 থেকে 1600 টাকার মধ্যে। তো দেখো শাড়িটার মধ্যে কিন্তু কোনো কাজ নেই, শুধু মানে দুদিকে দুটো পাড়েই যা একটু ডিজাইন ছিল। তো ওইখানে তো শাড়ি পছন্দ হলো না, তো চলে গেছিলাম হচ্ছে আর একটা দোকানে। তো এইখান থেকে না এই শাড়িটা একটুখানি ভালো লাগলো, তো এই শাড়িটাই নিয়ে এসেছি। তবে এটা কি পারপাস চলো তোমাদের সাথে একটা অন্যদিন শেয়ার করব। তো এইখানে না সবুজটা বা নাই আর কি পিঙ্ক শেডটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। তখন মা বললো এইটা বেশ ঝলমল করছে বেশি, তো এই শাড়িটাই নিই। তো এই শাড়িটা নিয়েই তো মার সাথে চলে এসেছিলাম বাড়ি। তারপর সন্ধ্যেবেলা কৌশিকের সাথেও বেরিয়েছিলাম বাজারে, কারণ আরও কিছু টুকিটাকি কেনার ছিল, সেগুলো তো শেয়ার করবোই। আর বললাম না গণেশ চতুর্থী ছিল, এই দেখো বাজারের মধ্যে ঠিক কত বড় একটা গণেশ ঠাকুর রয়েছে, দেখে এত ভালো লাগলো না। তো এরপর চলে এসেছি বাড়ি। আর আমাদের পুজোর শপিং এই যে রাধা মাধবের পোশাক দিয়েই শুরু হয়েছে। তো সবার আগে নিয়েছিলাম হচ্ছে রাধা মাধবের পোশাক, আর নিয়েছিলাম হচ্ছে ধূপকাঠি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। তো এই হচ্ছে আজকের শপিং। তো এর মধ্যে কি কি কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। যদিও এর মধ্যে যা জিনিস আছে সেটা এই ব্যাগটার সাথে কোনো রিলেশন নেই, এই ব্যাগটা জাস্ট বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো বাজার থেকে কেনা হয়েছে হচ্ছে আগামীকাল আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা অন্নপ্রাশনের। তো তার জন্য এখানে একটা সুন্দর ছোট্ট বাচ্চাদের ড্রেস কেনা আছে। আর এখানে কিনেছি হচ্ছে দিদা, মানে কৌশিকের দিদার দুটো নাইটি আছে, কারণ দিদা একদম বয়স্ক, তো দিদা শাড়িটারি পরতে পারে না, দিদা নাইটি পরেই থাকে। তো সেই জন্য দিদার জন্যে দেখাচ্ছি, এই যে এইরকম প্রিন্টের দুটো নাইটি কেনা হয়েছে। তো কেমন লাগছে জানিও, প্রিন্টগুলো একদম সিম্পলের মধ্যে। আর কেনা হয়েছে এই শাড়িটা, তবে এটা বালাজি থেকে বা পরে যে দোকানটাতে গেছিলাম সেখান থেকে কেনা না, কারণ সেখানকার শাড়ি কালেকশন আমার বিন্দু মাত্র ভালো লাগেনি। আর দেখো আমি মনে করি যে জিনিসটা আমার নিজের পছন্দ না সেটা আমি কোনোভাবেই কাউকে গিফট করবো না। তো এই শাড়িটা নেওয়া হয়েছে, কেমন লাগছে জানিও। এইখানটাতে না জরির পাড় আছে আর অল বডি পুরো এইরকম কাজ করে, এটা অনেকটা সিল্কের মধ্যে। যদিও আমি শাড়ি সম্পর্কে কতটা আমার আইডিয়া নেই, তবুও দেখে মনে হলো এটা সিল্কের মধ্যেই হবে। হ্যাঁ সিল্কই, তবে কি সিল্ক বলতে পারবো না। তো এই শাড়িটা নেওয়া হয়েছে মাসির জন্যে। আর নেওয়া হয়েছে এখানে একটা
প্যান্টের পিস আছে, এটা হচ্ছে মিশোর জন্য, আর একটা জামার পিস আছে। ও আর কেনা কিছুই হয়নি, এটা হচ্ছে আমার একটা নতুন শাড়ির ব্লাউজ, এটা বানাতে দেওয়া ছিল, সেটা এনেছি। চুড়িদারের পিসটা বললো এখনো বানানো হয়নি, তো এই শাড়িটাও এখন আমার কাছে নেই, ওটা পিকো করতে দেওয়া আছে, শুধু ব্লাউজটাই এসেছে বাড়িতে। তো এই ছিল আজকের শপিং। এইটা করতেই অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে রাত 11টা 5। এখন আমাকে শুতেই হবে, আমার আর শরীর দিচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে। চলো আজকের টাটা।